যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। রাধার মহিমা প্রেম রসসীমা জগতে জানাতো কে। যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। মধুর বৃন্দা বিপিন মাধুরী প্রবেশ চাতুরী সার। বরজ যুবতী ভাবের ভকতি শকতি হইত কার। যদি গৌর না হইত কেমনে হইত, কেমনে ধরিতাম দে। রাধা প্রেম প্রচারক শ্রীমান মহাপ্রভু অনর্পিত চরিং চিরাত করুণায় অবতীর্ণ কলৌ। মহাপ্রভু করুণা করে সেই অনর্পিত যে এতদিন ধরে যে কাউকে কখনো কোনো দিন দেওয়া হয়নি, এইবার দেওয়া হচ্ছে। কলিকালের ভাগ্যের আকাশে উদিত হয়েছেন রাধা প্রেমের বন্যা। করুণাময়ী রাধারানীর শ্রীচরণ প্রাপ্তির জন্য যা যা উপায়, করুণাময়ী রাধারানী হলেন সাধ্য বিষয়, জগতের সাধ্য শিরোমণি। সেই করুণাময়ী রাধারানীর রাতুল চরণে নিজেকে সমর্পণ করবার জন্য যা প্রয়োজন, প্রয়োজন তত্ত্ব প্রেম। সেই প্রেম পূর্ণরূপে প্রাপ্ত কি করে হবেন তা শ্রীমন মহাপ্রভুর করুণাতেই আমরা লাভ করতে পারি। মহাপ্রভু কৃপা করবেন, করুণাময়ী রাধারানীর রাতুল চরণে নিজেকে সমর্পণ করতে পারব। 4 দিন পর ভগবান শ্রীকৃষ্ণের আবির্ভাব তিথি মহামহোৎসব। অনেকে জিজ্ঞেস করবেন, মহারাজজি কৃষ্ণ কথা শোনালেন না, কেন রাধা কথা শোনাচ্ছেন? কৃষ্ণ জন্মাষ্টমীর আগে তো সবাই কৃষ্ণ কথাই শোনে, এটাই বুঝি নিয়ম? আরে যারে ছাড়া কৃষ্ণই পাওয়া যায় না, যারে ছাড়া কৃষ্ণ কথাই হয় না, করুণাময়ী রাধারানীকে ছাড়া কখনো কৃষ্ণ কথা হয়? অসম্পূর্ণ থাকে। রাধারানীর কাছে না গেলে কৃষ্ণের তত্ত্বের কাছে পৌঁছাবো কি করে? রাধারানী কৃপা না করলে কি করে ভগবান শ্রীকৃষ্ণকে পাব? তাই আগে আমরা আশ্রয় করেছি, তারপর বিষয় আমাদের শ্রী গোবিন্দ। আগে রাধারানী, কেননা রাধারানীর কথাতেই শ্রী গোবিন্দের আবির্ভাব হবেন, রাধারানীর কথাতেই শ্রী গোবিন্দ প্রকট হবেন, রাধারানীর কৃপাতেই ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ সন্দর্শনের সৌভাগ্য লাভ হবে। রাধা কৃপার চোখে ভগবান শ্রীকৃষ্ণ দর্শন। চোখ দুটো কেমন? বলে রাধারানীর কৃপার চক্ষু। যদি করুণাময়ী যদি কৃপা না করেন, তবে ভগবান শ্রীকৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে পারবো না। এই জন্য কৃষ্ণের অগ্রে করুণাময়ী রাধারানী। আজকে তো আমরা কেবলমাত্র অবতরণিকা মুখে আস্বাদন করব। এই কয়েকদিন আমরা কি বিষয় আস্বাদন করব সেই বিষয়ে একটা নিশ্চিত ধারণা থাকবে।
আমরা এমন কথা শুনতে চলেছি যে কথা সাক্ষাৎ ভগবান শ্রীকৃষ্ণেরও হৃদয়ে এমন অভিনব আনন্দের সৃষ্টি করবে, সেই কথা আমরা শুনতে চলেছি। ভগবান নিজে স্বীকার করছেন, এই জগতে যত কথা আছে, আমার প্রশংসা, আমার নাম, যা কিছু আছে এই জগতে, আমার সম্বন্ধীয় যত তত্ত্ব তথ্য সবাই প্রচার করে, কিন্তু সব চাইতে একটা প্রিয় নাম আছে, যে নাম আমার হৃদয়টাকেও মোচড় দেয়, আমার প্রাণটাকে গলিয়ে দেয়। এমনকি ওই নাম যদি কারোর মুখে আমি শ্রবণ করি, তবে আমার এমন মনে হয় যে আমি তার হয়ে যাব। আচ্ছা প্রভু, তুমি তার হয়ে যাবে কেন? তার যদি কোনো অপরাধ থাকে, তার যদি দোষ থাকে, তার যদি প্রত্যব্যয় থাকে, সমস্যা থাকে, সে যদি বিষয়ী হয়, পাপী হয়, দুষ্ট হয়, পাখণ্ডী হয়, পাপাচারী হয়, দুরমতি হয়, অগতির পথে যায়, তবে তারে তুমি এমন কৃপা করবে কেন? সে আমার দেখবার দরকার নাই। বলে কেন? বলে সে তো রাধারানী দেখবে, তার মুখে রাধারানীর নাম উচ্চারণ হয়েছে, রাধারানীর সেবা করেছে, রাধারানীর কথা বলেছে, রাধারানীর প্রশংসা করেছে, রাধে 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 মুখে রাধে রাধে উচ্চারণ করেছে, আমি কথা দিয়েছি আমি তার হয়ে গেছি। আমরা সে রাধারানীর কথা শুনতে চলেছি। তার মধ্যে আবার করুণাময়ী রাধারানীর শ্রীচরণে নিষ্ঠাপরায়ণ রঘুনাথ দাস গোস্বামীর বিলাপ কুসুমাঞ্জলি। বিলাপ, কান্না। কুসুমাঞ্জলি মানে যে রঘুনাথ দাস গোস্বামীর চোখের জল ফুল হয়ে করুণাময়ী রাধারানীর চরণে সমর্পণ হচ্ছে। আমরা সেই বিলাপ শুনব। তবে হ্যাঁ, কান্না, কান্না মানে কোন গ্রন্থ কি কান্না হতে পারে? কোন কাব্য হতে পারে কান্না? কান্নাই কাব্য, কান্নাই ভাষা, কান্নাই বক্তব্য, কান্নাই আকুলতা ব্যাকুলতার, কান্নাই করুণাময়ী রাধারানীর চরণী সমর্পণ, কান্নাই উৎসর্গ। হা রাধে, হা স্বামিনী, হা করুণাময়ী রাধারানী, এই বলে রাধারানীর রাতুল চরণে নিজেকে উৎসর্গ করে দেওয়া কান্না। চোখের জলে লেখা অক্ষরগুলো অক্ষর নয়, রঘুনাথ দাস গোস্বামীর চোখের জল। শ্রী শ্রী রাধাকুণ্ডের তটে আজও জানেন মা, যদি কেউ কান পেতে থাকে রাধাকুণ্ডে, রঘুনাথ দাস গোস্বামীর সমাধিতে যদি কান দিয়ে থাকে কেউ, যারা রাধাকুণ্ডে গেছেন তারা জানেন আজও না রঘুনাথ দাস গোস্বামীর
করুণার্ত কণ্ঠ পাওয়া যায়, হা রাধে, হা স্বামিনী, কবে দর্শন দেবে? আর পারছি না, মরে যাব, আর বাঁচি না। তুমি যদি দর্শন না দাও আর বাঁচি না রাধে। আর বাঁচি না, দর্শন দিয়ে প্রাণ রাখো। রঘুনাথ দাস গোস্বামী। শ্রী শ্রী রাধা কুণ্ডে যার ভজন, কুণ্ড তটে যার আশ্রয় নিবাস, শ্রী শ্রী রাধা কুণ্ডই যার পরমধন, কুণ্ড যার সাক্ষাৎ করুণাময়ী রাধা রানীরই বিগলিত রূপ। করুণাময়ী রাধা রানীর বিগলিত রূপ শ্রী শ্রী রাধা কুণ্ড। যারা যারা শ্রী শ্রী রাধা কুণ্ডে গেছেন তারা একটু হাত তুলুন দেখি। আহা, বাহ, ধন্য। শ্রী শ্রী রাধা কুণ্ড, কুণ্ডের মহিমা জানি, রাধার মহিমা, কুণ্ডের মাধুরী জানি, রাধার মাধুরীমা। যে শ্রী রাধা কুণ্ডে একবার করে স্নান, কৃষ্ণ তারে রাধা সম প্রেম করে দান। কি রাধা কুণ্ড! ভগবান শ্রীকৃষ্ণ আর নাম এক তত্ত্ব কিনা? যেই নাম সেই কৃষ্ণ, ভজনিষ্ঠা করি নামের সহিত আছেন আপনি শ্রীহরি। যেই নাম সেই ভগবান, যেই রাধা নাম সেই রাধারানী, যেই ধাম সেই ধামেশ্বর, এক তত্ত্ব। ধাম আর ধামেশ্বরী করুণাময়ী রাধারানীর কোনো তফাৎ নাই। নাম আর নামী, নাম আর ভগবান এক তত্ত্ব। ভগবান কৃপা করবার নিমিত্তে কি করলেন না, নাম রূপেই জগৎকে কৃপা করলেন। সাক্ষাৎ ভগবান আসতে পাচ্ছেন না, সাক্ষাৎ ভগবান কৃপা করতে পাচ্ছেন না, তাই কি করলেন, নামে নময়েতি ইতি নাম। নাম কি? যে নেমে আসেন, যাকে আশ্রয় করলে ভগবানকে নেমে আসতে হয় তার নাম নাম। রাধা নাম কি? নাম উচ্চারণ করলে রাধারানীকে আসতে হয়। এমনিতেই রাধারানী করুণাময়ী, দয়াময়ী, কৃপাময়ী, করুণার ভান্ডার। তার করুণা ছাড়া আর কিচ্ছু নাই। না কোনো দোষ তার চোখে পড়ে, না কোনো কারুর অপরাধ চোখে পড়ে, কেবলমাত্র করুণা, করুণা, করুণা। নাম করলে করুণাময়ী রাধারানী চলে আসেন। তো নাম কি? নাম আর নামই এক তত্ত্ব। যেই নাম সেই রাধারানী, যেই কৃষ্ণ সেই নাম, একই তত্ত্ব। এবার প্রশ্ন হলো, ভগবান শ্রীকৃষ্ণ তিনি কি আসতে পাচ্ছেন না? বলে না, তিনি আসতে পাচ্ছেন না, সেই জন্য নাম আগে এসেছেন। নাম কৃপা করলে তারপর ভগবানকে আসতে হবে। নামই আকুলতা ও ব্যাকুলতা জন্মালেই তবেই, নামই যদি শ্রদ্ধা জন্মায়, নামই যদি ভক্তি জন্মায়, তবে নামীকে আসতে হয়। হরির নামই, হরি নামই ভগবান নেমে আসেন।
নামে শ্রদ্ধা হতে হবে। তো ধামকে স্পর্শ করা যায়, ধামকে দর্শন করা যায়, ধামে আশ্রয় গ্রহণ করা যায় ভগবান সাক্ষাৎ কৃপা করবার জন্য। ভগবান সাক্ষাৎ কৃপা করবেন তখন যখন ধামের কৃপা হবে। ধাম আশ্রয় করলে আসলে সাক্ষাৎ রাধারানীরই আশ্রয় হয়। তাহলে ভগবান সাক্ষাৎ কৃপা করবার জন্য ধাম দিলেন, ভগবান সাক্ষাৎ কৃপা করবার জন্য নাম দিলেন। করুণাময়ী রাধারানী সাক্ষাৎ কৃপা করবার জন্য তিনি কি হলেন জানেন? জল রূপে শ্রী শ্রী রাধা কুণ্ডে অবস্থান করছেন। বলো রাধে রাধে সকলে মিলে। তাহলে রাধারানী কি করছেন না জল রূপে অবস্থান করছেন শ্রীধাম বৃন্দাবনে শ্রী শ্রী রাধা কুণ্ডের। জল মানে রাধাকুণ্ডের জল মানে সাক্ষাৎ করুণাময়ী রাধারানীরই বিগলিত রূপ। যেই রাধা সেই শ্রী রাধাকুণ্ড। রঘুনাথ দাস গোস্বামী সেই রাধাকুণ্ডে মাথা ঠোকরাচ্ছেন। হা রাধে, হা স্বামিনী, হা করুণাময়ী রাধে, কবে দর্শন হবে, কবে? অতত কটেন নিতরাম বিরহানলেন ধন্ধহা মান হৃদয়া কিলকাপি দাসী। হা স্বামিনী ক্ষণমিহ প্রণয়েন গাঢ় মাক্রন্দনেন বিধুরা বিলপামি পদ্ময়ী। হা স্বামিনী। রঘুনাথ দাস গোস্বামী কাঁদছেন। হা স্বামিনী, আমি তো তোমার কোনো এক অযোগ্যা দাসী। নিজের পাশে কেমন শব্দের ব্যবহার করেছেন, অযোগ্যা দাসী। যে যোগ্য হয় তারে তুমি কৃপা করবে, এটা নিয়ম। কিন্তু আমি তোমার অযোগ্যা দাসী। কিন্তু আমি অধম, আমি অযোগ্য। একটা নিবেদন আছে, শুনেছি তোমার একটা করুণা আছে। তুমি যোগ্যতা অযোগ্যতা কিছুই বিচার করো না। শুনে লোভ হয়েছে, শুনে লোভ হয়েছে। তাই তোমার শ্রীচরণে এই প্রার্থনা, তোমার অদর্শনজনিত উৎকট বিরহনল, তোমার অদর্শন, তুমি দর্শন না দিচ্ছ তাই এত কষ্ট, এত যন্ত্রণা। বিরহ অনল, আগুনে পুড়ে ছাই হয়ে যাচ্ছি রাধে। এই জগতে যেমন প্রিয়কে হারিয়ে মানুষ কাঁদে, বিষয়ের প্রতি অনেক বেশি মমতা। না বোঝালে বা দৃষ্টান্ত না দিলে তো বোঝা যাবে না। বিষয়ে যে রূপ প্রীতি আছে আমার, সেই রূপ প্রীতি হোক চরণে তোমার। ছেলেটার জন্য যত কাঁদি ভাবি,
মেয়েটার জন্য যত ভাবি, সংসারের জন্য যত যত চিন্তা করি, কি হবে কি হবে কি হবে, কাল কি হবে, কাল কি খাবো, কি পাবো, কিভাবে চলবো, নানান চিন্তা, শরীরের চিন্তা, সংসারের চিন্তা, মনের চিন্তা, ছেলের চিন্তা, মেয়ের চিন্তা, স্বামীর চিন্তা, স্ত্রীর চিন্তা, টাকার চিন্তা, পড়ার চিন্তা, পরনের চিন্তা, খাওয়ার চিন্তা, বড়লোক হওয়ার চিন্তা। হায় হায়, চিন্তায় মরে যাই, চিন্তায় কাঁদি, চিন্তায় ভাবি, চিন্তায় ছটফট করি। বিষয়ে যে রূপ প্রীতি আছে আমার, যেমন ছটফট করি, বিষয়ের জন্য চিন্তায় মগ্ন থাকি, অমন করে যদি একবারও ক্ষণ কালো সারাদিনও ছেড়ে দিন। কোনো এক সময়, কোনো বার, কোনো কালে, আরে কালো ছেড়ে দিই। কোনো জন্মেও যদি অমন আকুলতা হয়, সংসারের প্রতি যেমন আকুলতা, টাকার প্রতি যেমন আকুলতা, অমন আকুলতা যদি ক্ষণকালো হয়, কোনো জন্মে, কোনো কল্পে, কোনো কালে, বিশ্বে যে রূপ প্রীতি আছে আমার, যেমন করে কাঁদি বিষয়ের জন্য, অমন করে যদি তোমার জন্য অমন করে কাঁদতে পারতাম। এটা আমার অযোগ্যতা দোষ। বিষয়ের জন্য খুব কাঁদি, দিন রাত কাঁদি, বিষয়ের জন্য খুব চিন্তা ভাবনা করি, তোমার জন্য করি না। এটা আমার অযোগ্যতা দোষ। কিন্তু রঘুনাথ দাস গোস্বামীর কোনো অযোগ্যতা নাই। আমার মতন পাপী তাপী, দুঃখীকে, আমার মতন দুষ্টকে শিক্ষা দেবার জন্য বলতে চাচ্ছেন, রাধারানীর কাছে স্বীকার করে নে, সত্যটা বলে নে, সত্যটা স্বীকার করে নে রাধারানীর চরণে, যে তুই অযোগ্য। क्षणमिह प्रणयेन गाढोमक्रन्दनेन विधुरा विलोपामि त्वयि। তোমার বিরহন হলে আমি পুড়ে ছাই হয়ে যাচ্ছি, তোমাকে ছাড়া আমি পুড়ে ছাই হয়ে যাচ্ছি। উচ্চ ক্রন্দন দ্বারা অতিশয় ব্যাকুলা হয়ে পড়েছি, অতিশয় ব্যাকুলা হয়ে পড়েছি। চিৎকার করে কাঁদছেন, চেঁচিয়ে চেঁচিয়ে কাঁদছেন। কার মতন? কার মতন কাঁদছে জানো? যার মতন কাঁদতে হয়, শিশুর মতন কাঁদতে হয়। রাধারানীর জন্য শিশুর মতন কাঁদে। স্তন্যপায়ী শিশুটি মা সেই শিশুটাকে পিঠের উপরে দু চার ঘা মেরে, এই সর, বেশি কাঁদছিস তুই। 5-6 মাসের শিশু, ও কি কান্না বন্ধ করবে নাকি? ও তো আরো কাঁদবে মা। তুমি যে ওর গায়ে 2-4 ঘা মেরে ওকে ঘুম পাড়িয়ে দিতে চাইছো, ও কি ঘুমাবে নাকি? ও তো আরো কাঁদবে।
তুমি যে শিশুটাকে রেখে চলে যাচ্ছ, ও যে আরো কাঁদবে। ও মা, ও যে আরো চিৎকার করে কাঁদছে। তুমি যে ওকে দু চার ঘা মেরে চলে যাচ্ছ, ও যে আরো কাঁদছে। ও যেন বলতে চাইছে, কি বলতে চাইছে জানো? স্তন্যপায়ী শিশু জনী, মাতা ছাড়ি ক্রোধ মনে, তবু শিশু নাহি ছাড়ে মায়। যেহেতু তাহার আর এ জীবন ধরিবার, মাতা ছাড়া নাহি কেহ আর। শিশুটা যেন বলতে চাইছে, আমাকে সংসারের দু চার ঘা মায়ার থাপ্পড় মেরে তুমি আমায় বলতে চাও ঘুমো। তুমি আমায় ত্যাগ করে চলে যাচ্ছ, কিন্তু তুমি ছাড়া কে অমন করে আমায় আদর করবে? তুমি হাজার মারো, তুমি সংসারে অনেক দুঃখ দাও, বিষয়ের বিছানায় ঘুম পাড়িয়ে রাখো, মায়ার সংসারে রেখে দাও, কিন্তু একটাই কথা, তোমাকে ছাড়া আমার আর অন্য কোনো গতি নাই। তোমাকে ছাড়া আর অন্য কোনো গতি নাই। মনকে বারবার বলতে চাইছে, ব্রজভুবি সরাগম প্রতিজনোর্যুদ্বদন্দম তচ্চেত পরিচরিত মারদাভিলষে। আমাকে মায়ার সংসারে তুমি আমাকে যতই ঘুম পাড়াও, কিন্তু আমার একটাই ইচ্ছা, প্রতি জন্মে জন্মে অনুরাগের সাথে, ভালোবাসার সাথে তোমার ধাম বৃন্দাবন, বৃন্দাবনে নিবাস হোক আমার মনের। রাধে, তুমি শরীরের নিবাস নাই দিলে, শরীর যেখানে যেখানে থাক। অনেক সময় বৃন্দাবনের শরীর থেকেও তো বৃন্দাবনে থাকে না। বছর বছর বৃন্দাবনে যাই, দু চারবার করে যাই, সহজ বৃন্দাবন, খুব সহজে চলে যেতে পারি। পূর্বে বৃন্দাবনে হে রাধে তোমার চরণে যেতে সময় লাগতো 4 মাস। এই বঙ্গদেশ থেকে বৃন্দাবনে সময় লাগতো 4 মাস, পায়ে হাঁটার বৃন্দাবন ছিল। বড় কঠিন কঠোর সাধনার বৃন্দাবন ছিল। যাবার সময় কত চোখের জল ফেলার ছিল, কত আকুলতা ব্যাকুলতা ছিল। আজ সহজ বৃন্দাবন, বৃন্দাবনে গিয়েও মন লাগে না। রাধে, আমার মনটা বসুক, আমার মন বৃন্দাবনে বসুক, প্রতি জন্মে জন্মে বসুক তোমার চরণে। অহৈতুকী ভক্তি হোক। জনমনি জনমনীশ্বরে ভবতাৎ ভক্তি অহৈতুকী ত্বয়ি। বারবার জন্ম হোক,
আসিব যাইব চরণ সেবিব। বারবার আসব, জন্ম হোক বারবার। জীব গোস্বামী পাদ বড় সুন্দর একটা কথা বলেছেন, আমার তো খুব আনন্দ হয়। কথাটা যতবার বলি ততবার আমি আনন্দে বিভোর হয়ে যাই। জীব গোস্বামী পাদ বললেন, আমাকে আমাকে জন্ম দিও ঠাকুরানী, তবে অপরাধ অনেক করেছি তো, যদি আগামী জন্মে মলমূত্রের পোকা হই, সবচাইতে নিকৃষ্ট জন্ম বলো না, সবচাইতে নিকৃষ্ট জন্ম মলমূত্রের পোকা, বলে তাও যদি হই তাও দুঃখ নাই রাধে, তাও দুঃখ নাই। কেন জানো রাধে? ও স্বামিনী, ও করুণাময়ী রাধারানী, আমি মলমূত্রের পোকা হব, কিন্তু আমার মন সদা সর্বদা বৃন্দাবনে নিকুঞ্জ কাননী। করুণাময়ী রাধারানী, তোমার রাতুল চরণী আমার মন সদা সর্বদা থাকুক। শরীর আমার যেমন তেমন হোক, শরীর যেমন তেমন বানাও আমার, কিন্তু আমার মন যেন মনমোহিনী রাধারানী, তোমার চরণ ছাড়া অন্য কোথাও না যায়। আর যদি একবার গেল তাহলে রাধে আমার জীবনটাই বেকার হয়ে গেল। এমন ভাবেই রঘুনাথ দাস গোস্বামীর আরতি আকুলতা চৈতন্য চরিতামৃতে তার আকুলতার কথা বর্ণনা করছেন। সব সময় রাধে হারাধে 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 হারাধে। তাই রঘুনাথ দাস গোস্বামীর যে লেখনী ফলক, তা বিলাপ, চোখের জল। চোখের জল কাব্য হয়, কবিতা হয়, বলে হয় হয়। যখন চোখের জলও মধুময় হয়ে ওঠে, রাধারানীর চরণকে স্পর্শ করে, তখনই তো তা ছন্দময় মধুময় কাব্য হয়ে যায়। বলো রাধে রাধে। রাধারানীর চরণ স্পর্শ করলে সবই তো মধুময় হয়ে যায়। জীবনটাও যদি রাধারানীর চরণ স্পর্শ করে, এই মাতৃষ অধমের জীবনটাও যদি রাধারানীর চরণ স্পর্শ করে, তবে জীবনটাও মধুময় হয়ে যায়, ভজনময় হয়ে যায়, আনন্দময় হয়ে যায়। আমার ইচ্ছা যদি করুণাময়ী রাধারানীর রাতুল চরণ স্পর্শ করে, তবে ইচ্ছাও করুণাময়ী রাধারানীর চরণে সমর্পিত হয়ে সৎ ইচ্ছায় রূপান্তরিত হয়ে যায়। এই জন্য তার কাব্য চোখের জল হয়ে যায়, চোখের জল কাব্য হয়ে যায়। আর এই চোখের জল, তার উপরেই আনন্দের ভেলা ভাসিয়ে করুণাময়ী রাধারানীর চরণে যাবার একটা সংকল্প করিয়ে দেয়। এই যারা যারা রাধারানীর চরণে যাবে, চলো চলো, এই জলের উপরই ভর করে আমরা সবাই মিলে মহামন্ত্রের ভেলা ভাসিয়ে চলো, আমরা সবাই রাধারানীর চরণের কাছে পৌঁছে যাব। আজ থেকে এই সংকল্প হোক, আজ কাল পরশু আমরা রাধারানীর কথায় তন্ময় হয়ে যাব। আজ একটু শরীরটাও ভালো নেই, রাধারানীর কত কৃপা দেখুন। আজ রূপসী এয়ারপোর্টে কিছুতেই ফ্লাইট ছাড়বে না, এমনই একটা কথা শোনা গেল। সারা দিন মুষলধারে বৃষ্টি। ওই এয়ারপোর্টটাও খুব নতুন এয়ারপোর্ট হয়েছে, ছোট এয়ারপোর্ট, রানওয়েটাও ভালো নেই।
একটু বৃষ্টি হলেই ফ্লাইট বন্ধ করে দেওয়া হয়, কিন্তু রাধারানীর এত কৃপা। ওই যে বলে না, যদি করুণাময়ী রাধারানীর কৃপা হয় তবে অসম্ভব সম্ভব হয়ে যায়। কিছুক্ষণের জন্য পরিবেশ একেবারে পরিষ্কার করে দিলেন, বাস। একজন ভক্ত বলা বলি করছিলেন, মহারাজ আপনি আছেন বলেই মনে হয় আজকে আমরা সবাই ফ্লাইটে যেতে পারলাম। বলে আমার কিছু নেই। কমলবাবু আজকে একটা কথা বলেছিলেন ফোনে, মহারাজজি আমি অধম, আমার কথা একটু রাধারানীর চরণে বলেন, যদি রাধারানী কৃপা করে যদি কোনো কষ্ট না দিয়ে আপনাকে নিয়ে আসেন তবে আমি ধন্য হয়ে যাব। ভক্তের ইচ্ছাকে রাধারানী কখনো অস্বীকার করতে পারেন না। ভক্তের ভালোবাসাকে কখনো কোনো কালে উপেক্ষা করেন নাই ভগবান। তাই আশ্চর্য ঘটনা আজও প্রমাণ দিলেন, ইতিহাস হয়ে গেল আমার জীবনে। শ্রীরাধে আবার আগামীকাল সবার সঙ্গে সাক্ষাৎ হবে। আজ ক্ষমা দৃষ্টিতে দয়া করে দেখবেন, আগামীকাল সঠিক সময়ে ঠিক 6 ঘটিকায় হরিকথা প্রারম্ভ হবেন। আপনারা তার আগেই আসবেন, তার আগে নাম সংকীর্তন আদি হবেন। আগামীকালের অপেক্ষায় আমরা রইলাম। জয় জয় শ্রী রাধে শ্যাম। গিরিরাজ মহারাজ কি, নিতাই গৌর সীতানাথ।